ছিল পারোনা। আর সেই পারোনাতে প্রতিবারের মতো বরাবর আমি যেরকমভাবে একটু ভোগ লাগাই ভগবানের জন্য সেই দিনটাতে, তো সেই রকমভাবে আজকে আয়োজন ছিল। আর আমার আসলে সেরকমভাবে আয়োজন রাতের থেকে যে কী করে রাখবো এরকম একটা চিন্তাভাবনা, সেটা আমার আসলে কখনই হয়ে ওঠে না, কেন জানি না। কারণ একাদশীর দিন অনেক রান্না বাড়া এই সেই করে আসলে কেটে যায় দিনটা। তো সেজন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে আগে উঠে স্নান টান শেষ করে বাল্য ভোগটা আগে দিই ভগবানকে একটু ভোগ দিয়ে তারপরে রান্না করব কি সেটা আগে দেখি। কারণ আমার একটা ফ্রিজ আছে, ওইটাতে আমি যখনই বাজার টাজার করি বাসার জন্য তখনই আমি টুকিটাকি ফ্রিজে রেখে দিই। আর সেই সবজি যাই থাকুক সেগুলো দিয়ে আমি আসলে রান্নাটা করি। তো তারপর এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা রাইস কুকারে করে নিয়েছি। আর ভাতটা যদি রাইস কুকারে হয়ে যায় তাহলে আর চিন্তাটাও থাকে না। আর ওই দিকে আমি চুলাতে সবগুলো আয়োজন করে নিয়েছিলাম। একটু দুধও ছিল, সেটা দিয়ে সেটা একটু ছানা করেছি। তো এটা হচ্ছে ছানার ঝোল। তারপর শাক রান্না করেছি, কুমড়ো আলু এগুলো দিয়ে একটু ভাজি রান্না করেছি। টুকিটাকি করতে করতে আসলে অনেকগুলো রান্নাই হয়ে যায়। আর অল্প অল্প করে আসলে রান্না আমার ভালো লাগে আসলে ভগবানকে ভোগ দিতে, কিন্তু আসলে সব সময় সব কিছু সম্ভব হয় না বা হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি সেই একটা দিন, যে দিনটা একাদশীর পরের দিন যেহেতু নিরামিষ খাওয়া হয় সব কিছু, তো সেটাই যাতে ভগবানের জন্য রান্না করে আর সেই প্রসাদটা যাতে আমরাও খেতে পারি। তো এরকম করে আসলে কিছুটা চেষ্টা, এতটুকু।